হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার এই মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমাদের কাজ আছে জন্মদিন বাড়ি, আর জন্মদিন বাড়ির লোকেশনটা ছিল কলকাতা রাজবাড়িতে। আমরা আমাদের কাজের যাবতীয় জিনিসপত্র নিয়ে কলকাতা রাজবাড়ির দিকে চললাম। রাস্তায় যেতে যেতে দেখি উদয়নারায়ণপুর ব্রিজের নিচে সবাই পিকনিক করছে। আমরা সবাই বসেছিলাম গাড়ির ছাদেতে, কারণ গাড়ির ভিতরে আমাদের ক্যামেরা, কম্পিউটার, এলইডি স্ক্রিন আরো অনেক কিছু থাকার কারণে আমাদের গাড়ির মধ্যে জায়গা হয়ে ওঠেনি, তাই আমরা গাড়ির ছাদে বসেছিলাম। আর এই এলপিজি গ্যাসের গাড়িগুলো দেখে আমার তো রাজস্থানের দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। তারপর আমরা টোল ট্যাক্স দিয়ে বড় লোকেদের গাড়ি দেখতে দেখতে মা গঙ্গা নদীর উপর দিয়ে চলে আসি আমাদের গন্তব্যে। এখানে এসে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে রাজবাড়ির মধ্যে প্রবেশ করলাম। এখানে অনুষ্ঠান ছিল রাত্রিরে। আমাদের এলইডি স্ক্রিন রেডি করার পরে ঠিক এইরকম দেখতে লাগছিল। রাজবাড়িতে প্রবেশ করার গেটটা ঠিক এইরকম সাজিয়েছিল। তারপর আমি নিজের ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখতে খারাপ হলে আর কি নিজের ভিডিও ভালো আসে, তাই আমি নিজের ভিডিও করা বন্ধ করে দিলাম। তো বাদ দাও এইসব কথা, আমি তোমাদেরকে রাজবাড়ির নাইট ভিউটা দেখাই। রাজবাড়ি প্রবেশের বাম দিকেই ছিল স্টল, আর ডান দিকে ছিল ভেজ খাবার, আর তার পাশেই ছিল নন ভেজ। যার যে খাবারটা ভালো লাগে সে সেটা খাবে। আমাদের এলইডি স্ক্রিনের বাম দিকে ছিল ছোট্ট বাচ্চাদের জাম্পিং, আর ডান দিকে ছিল রিসেপশনের স্টেজ। এলইডি স্ক্রিনটা মেনটেন করার জন্য এই দাদারা আছে, আর এর মধ্যে আমাদের বসও আছে। সবাই যে যার মতো আনন্দ করছে, আর আমি আমার মতো আনন্দ করছিলাম। এখানে সুন্দরী সুন্দরী মেয়ে দেখে আমার মনটা বলছিল मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। আর এইদিকে আমি আমার গিম্বেলে ক্যামেরা সেট করে নেওয়ার সময় দেখতে পাই রাজবাড়িতে মেশিনে ঘন্টা বাজাচ্ছে। তারপর আমরা সবাই মিলে হালকা করে খেয়ে নিলাম। আর আমার এখানে কাজ ছিল ক্যান্ডিড ভিডিও তোলার। আমার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি বসেছিলাম। আর এই যে আমাদের মেন ক্যারেক্টার ময়নাক, এখানে সবাই খাওয়া দাওয়া করবে, কিন্তু একজন খাবে না, আর সেই ব্যক্তিটি হলো এই যে। আর ময়নাক আমাকে কি বলছে শোনো। তোমাকে আমি না একদিন ভিডিও করতে দেখেছি। এই কথাটা বলার কারণ হলো আমাদের গ্রামে মৈনাকের যে জন্মদিনে শুট হয়েছিল, সেই দিনে আমি ওর ভিডিও তুলেছিলাম, তাই আমাকে ওই কথাটা বলছিল। তো আমার এই জন্মদিনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।